পুঁই শাকের এই ফল বা বীজ কি আপনারা ভাজি করে কখনো খেয়েছেন? অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি। কিন্তু পুঁই শাকের এই বীজগুলা ভাজি করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা এটাকে বলি পুঁই ফল। তো এই পুঁই ফল ভাজি সবচেয়ে ভালো লাগে এই যে বড়ি দিয়ে ভাজি করে খেতে। এটা হচ্ছে চাল কুমড়া আর ডাল দিয়ে বানানো বড়ি। তো এই বড়ি আমার নানি বাড়িতে সবসময় বানায়, আমার জন্য পাঠায় বাড়িতে বানানো বড়ি। তো বড়িগুলাকে আমি প্রথমে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিব। এটা ভাজলে কিন্তু একদম খড়খড় করে মানে মুচমুচে হয়ে যায় আর কি, একটা আওয়াজ হয় খড়খড় করে। যাই হোক, ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে আলাদা করে রেখে দিব। এই যে সুন্দর মতো ভাজি হয়ে গেছে, দেখেন তেলটা শুকায়ে গেছে আর একদম ড্রাই হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এটা কিন্তু এভাবেও খাওয়া যায়। তো এটা আমি হামাল দিস্তার ভিতরে রাখতেছি, কারণ এটা একটু স্যাঁচা দিয়ে ভেঙে নিব একটু পরে, যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন। তারপরে এই পাত্রেই দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। আমি সব ভাজি সরিষার তেলেই করি এখন, খুব ভালো লাগে। তো সরিষার তেলের ভিতরে প্রথমে আমি একটু রসুন দিয়ে দিলাম, রসুন কুচি। এই যে তেলটা যদি খুব ভালো খাঁটি সরিষার তেল হয় এরকম ফেনা ওঠে। যাই হোক, একটু লালচে হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। কুচি করে দিলেও হয়, সমস্যা নেই। তো দিয়ে আমি এখন এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব এই যে আমার ধুয়ে রাখা পুঁই ফলগুলা। পুঁই ফলগুলো দেখতে কি সুন্দর না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা থেকে একটু পানি বের হবে, শাকসবজি থেকে পানি বের হবে, এটাই স্বাভাবিক। তো ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচগুলোর সাথে। এবার একটু লবণ দিয়ে দিব, আমি কিন্তু এখনও লবণ দেইনি। পরিমাণ মতো লবণটা দিয়ে এটাকে, আর একটু সামান্য হলুদ দিলে দেওয়া যেতে পারে, দিলে ভালো লাগে, না দিলেও সমস্যা নেই, কারণ এটা একটু সবুজ সবুজই থাকবে। যাই হোক, শাকের মতো আর কি। এখন একটু নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই দেখেন অলরেডি পানি বের হওয়া শুরু হয়ে গেছে, চুলার আঁচে থাকতে থাকতেই পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে পানি বের হবেই। এটা কোন কোন এলাকায় খায় জানি না, আমাদের এলাকায় খায়। আমরা তো মানে মাগুরা, যশোর, ঝিনাইদহ যেটা বলেন ওইসব এলাকার লোক। আর অন্য এলাকার লোকজন খায় কিনা জানি না, আমার শ্বশুরবাড়িতে আমি দেখিনি কখনো এটা ভাজি করে খেতে। যাই হোক, এই যে আমি এখন এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন এটা একটু করলেই এটা ভেঙে ভেঙে যাবে। খুব বেশি প্রেশারও দেওয়া লাগবে না, হালকা চাপ দিলেই ভেঙে যাবে। আর এই যে আমার এই পুঁই ফলগুলো এদিকে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, পানিও বের হয়েছে। পানিটা এবার আস্তে আস্তে শুকিয়ে যাবে আর ভাজিও হয়ে যাবে। এটা এখন একটু নেড়ে দিলাম, নেড়ে চেড়ে আবার একটুখানি 2-1 মিনিটের জন্য ঢেকে দিলাম, যেহেতু পানি এখনও অনেকটাই আছে। এই তো আবার 2 মিনিট 3 মিনিট পরে যে পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে, মানে একদম শুকনা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে হামাল দিস্তায় একটু ভেঙে রাখা বড়িগুলা। আস্ত বড়িও দেওয়া যায়, বাট আস্ত বড়ি দিলে না অতটা মজা হয় না, আর বড়িটা তো হয় না, এটা ভেঙে দিলেই বেশি মজা। এই যে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। এই তো হয়ে গেছে আমার পুঁই ফল বড়ি দিয়ে ভাজি করা। এভাবে আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।